আসসালামু আলাইকুম। আমি মুন্না আজিজ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভিডিওটা লং হয়, তবুও আপনারা দেখবেন। আশা করি কিছু না কিছু উপকারে আসবে আপনাদের। বাইক প্রতিটা ছেলের স্বপ্ন, তো সেই স্বপ্ন যদি আসলে দুঃস্বপ্নে পরিণত হয় বা পুরো পরিবারের জন্য একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেটা কিন্তু আসলে আর স্বপ্ন থাকে না, সেটা প্রকৃত অর্থে দুঃস্বপ্ন হয়ে যায়। তো আমরা বাইক নিয়ে রাস্তায় বের হলে কিছু না কিছু আমাদের সাথে ঘটে। যেমন আমার সাথে আরেকজন ছিল, বের হয়েছিলাম আর কি, কুষ্টিয়াতে যাব, কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো প্রতিমধ্যে এই যে আমার গাড়ি আর কি অ্যাক্সিডেন্টের শিকার হয়। অ্যাক্সিডেন্ট বলতে যে আসলে আমি এই ভিডিওটা করার আমার মূল একটা উদ্দেশ্য, যদি আপনি নিজে গাড়ি ড্রাইভ করে কোথাও একটা যাওয়ার মতো অ্যাবিলিটি আপনার থাকে, তাহলে আপনি অবশ্যই আপনার বাইকটা নিজ হাতে ড্রাইভ করে সেখানে যান। বাইকের বিষয়ে আসলে অভিজ্ঞ না, অল্প বাইক ড্রাইভ করতে পারে বা চালাতে পারে এমন কারো হাতে গাড়ি আমার মতে না দেওয়াই উচিত। কারণ যে আপনি তাকে হয়তো বা ভাবছেন সে চালাতে পারে, গাড়ি টুকটাক ড্রাইভ করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে যদি সে না পারে গাড়ি চালাতে, আপনি একটা দুর্ঘটনার শিকার হয়ে গিয়ার লিভারটা যাই হোক কোনোভাবে গিয়ার জড়িয়ে যাওয়ার কারণে দুর্ঘটনাটা ওইভাবে ভয়াবহ রূপ নেয়নি। আর আমার কথা হচ্ছে, যদি আপনি কাউকে গাড়ি ড্রাইভ করতে দেন বা গাড়ি চালাতে কাউকে দেন, সেক্ষেত্রে হবে কি, আপনার গাড়িটা সে আপনার হাতের গাড়ি, সে কন্ট্রোলিং ভালো বুঝবে না যদি পূর্বে তার মানে আপনি যে গাড়ি ব্যবহার করেন সেই গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকে। সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট একটা হয়ে গেলে আপনি যে আপনার পিলিয়ন সাথে আছে, যাকে আপনি বিশ্বাস করে আপনি গাড়িটা তার হাতে দিয়েছেন, তো তার ফ্যামিলি এটা বুঝবে না, অবশ্যই বুঝবে না। কারণ সর্বোপরি দোষ আপনার ঘাড়ে এসেই পড়বে, কারণ বাইকটা আপনার। তো আপনি সেটা মেনেও নিতে পারবেন না মন থেকে। আপনার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনার বাইকে তো একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ হবেই, কিন্তু যদি শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো প্রবলেম হয়ে যায়, আপনি মারাও যেতে পারেন, বা আপনি যে পিলিয়নকে দিয়েছেন তার হাতেও কিছু হয়ে যেতে পারে, সেও মারা যেতে পারে। সর্বোপরি তার পরিবার আপনাকেই দায়ী করবে। কারণ আপনি হয়তো বা তাকে সরলভাবে বাইকটা দিলেন, কিন্তু সে যদি সেভাবে ড্রাইভ করে না চালাতে পারে, অ্যাক্সিডেন্ট আল্লাহ ভালো জানে কবে হয়ে যাবে, কার সাথে হয়ে যাবে। কিন্তু আমাদের সাবধান থাকা বা আমাদের নিজের নিয়ন্ত্রণে চালানোটা, সেটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো বাইকের বিষয়ে আপনারা আরও সতর্ক থাকবেন। আর তো সর্বোপরি এটা আমার জন্য একটা অনেক বড় শিক্ষা। আমি কখনো আর এইভাবে কাউকে, যে অনভিজ্ঞ, কারো হাতে ড্রাইভ করতে গাড়ি দিব না। আর শখের জিনিসটা আপনারা কখনো অন্যর হাতে দিবেন না। এটা যদি কেউ রাগ করে করুক বা যা করে করুক, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার লাইফ এবং আপনার ফ্যামিলির লাইফ, আপনার সাথে যে থাকবে, আপনি যাকে গাড়িটা দিবেন, তার ফ্যামিলি, তার লাইফ, উভয় দিক থেকে বিপদে পড়তে পারেন। তো এটাই আর কি। ড্রাইভ যতটুকু পারা যায় স্লো করেন। ড্রাইভ আসলে ধীরগতি অ্যাক্সিডেন্ট অবশ্যই কমায়, ধীরগতি অবশ্যই ক্ষতি কমায়। তো আপনারা চেষ্টা করবেন নিজের শখের জিনিসটা নিজের কাছে রাখতে, কাউকে ড্রাইভ না করতে দিতে। আর যত সম্ভব চেষ্টা করবেন গতি কম রাখতে। আজকে যদি আসলে আমার এই বাইকের অলমোস্ট গতি ছিল, অনেক বড় একটা ট্রান ছিল, সে ট্রানে অলমোস্ট গতি ছিল হচ্ছে 60। তো সে ভালো এক্সপিরিয়েন্স তার নাই, সে ওই গতিতে আসলে গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই। অপর দিক থেকে একটা পাওয়ার টিলার আসছিল। তো যাই হোক, এইটাই আর কি। তো গতি কম রাখবেন, চেষ্টা করবেন যত সময় লাগুক, একটু সময় লাগুক, 5 মিনিটের জায়গায় 10 মিনিট লাগুক, তবুও চেষ্টা করবেন গাড়ি স্পিডটা যেন কম রাখা যায়। আর মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট কিন্তু বেশিই হয়। তো এইটাই আর কি। ভালো থাকবেন।